চাইবেন না? না না রোকে আমার নাম হয়েছে, আমার বাড়ি হয়েছে বাহাদুর। শঙ্কর ডাক্তারে আমার দাঁতের এই চিকিৎসা করছে, কিন্তু 30,000 টাকা লেগে গেছে, কিন্তু আমার চিকিৎসা হয়নি। ভুল আর চিকিৎসাটা ভুল দিছে। চিকিৎসা দিয়ে আমার ক্ষতি করছে। এখন আপনি কেমন আছেন? এখনো এখনো অসুস্থ। ভালো নেই, অসুস্থ। আপনি শঙ্কর বাবুর কাছে কত টাকা খরচ হয়েছে এই দাঁতের ওষুধ? 30,000 টাকার মতো খরচ হয়েছে। 30,000। কত? 30,000 মতো মোট খরচ হয়েছে। 30,000 টাকা আমার খরচ হয়েছে। উনি ট্যাক্সেশন দিত না, ট্যাক্সেশন এখন হাতে করে দিছে, ওরা হাতে করে ওরা দিছে দিদি জানো, আমার ওষুধ তোমার কাছে ততবারে কয় এটা দেড় মাস আমি লাগাতার অ্যান্টিবায়োটিক ওষুধ ওষুধ খাইছি, এবার আর খাইতে এবার দেন না। মাছ দিয়ে বাড়াইছে আমার, মাছ দিয়ে আমি ডাক্তার দ্বার গেছে, আমার 5-6 হাজার টাকা খরচ হয়েছে ওই জায়গা। মাছ দিয়ে ডাক্তার আবার বাড়াইছে আমার ঢাকা গেছি, আর এই ঢাকা অনেক টাকা গেছে, পরীক্ষা নিরীক্ষা আমার 8,000 টাকা লেগে গেছে। ইয়ার আবার হে ডাক্তার বাড়াইছে আরো ডাক্তার দ্বারে, তখন আবার মাথা সিটিকশন ধরি অনেক দিছে, হেওয়া 12-13 হাজার টাকা গেছে আমার। আমি তো সুস্থ নয়, অসুস্থ। আমার এইভাবে মানে পুষ পানি যাইতে আছে ভিতরে, হেমন্ত বাবা হাড় ভাঙছে আমার, তখন অশান্তি কোনো শান্তি এনে কোনো রকমের আমি মৃত্যুর পতন হয়ে রয়েছি। কিন্তু আমি উচিত বিচার চাই, শঙ্কর বাবু যেন আমার এই সুস্থ মারে অসুস্থ করে আমি সুস্থ বিচার চাই। আমি ঢাকা যাওয়ার পরে যে ডাক্তার দেখছে, কেমন ডাক্তার আপনি দেখাইছেন? আমার হাড় তো 2 ডাক্তার, হাড় তো সব ভাঙিয়ে লাইছে আমার, তো হতভম্ব করে হেলাইছে। কি ডাক্তার দেখাইছেন? ওইভাবে ডাক্তার ইয়া দিছে আমার গরম। আর এই রামগঞ্জের ডাক্তারের ট্রিটমেন্ট ঠিক হয় নাই, মানে আমরা যেন ক্যাব দিছে একটা, তা তো ক্যাব হয় নাই। টাকা নিছে, আপনারা অসুস্থ করে আপনার রুগী হয়ে গেছেন। ভুল চিকিৎসা করছে এত নেই। শঙ্কর বাবু হয়েছে বাহাদুর। শঙ্কর ডাক্তারে আমার দাঁতের এই চিকিৎসা করছে, কিন্তু 30,000 টাকা লেগে গেছে, কিন্তু আমার চিকিৎসা হয়নি। ভুল আর চিকিৎসাটা ভুল দিছে। চিকিৎসা দিয়ে আমার ক্ষতি করছে। এখনো ভালো নেই, হয়তো এখন তো আমরা বলছেন ঢাকা ডাক্তার যাইতে সব ডাক্তারে বলতে আছে, যতজনে দেখাইছে ততজনে তো কইতে আছে ঢাকা নেওয়ানোর লাই। এখন আমরা অসহায় অন্ত হয়ে গেছি, এখন আমরা তো রাস্তাতে একমাত্র হাত পাতার দরকার, এরকম ধরনের অন্ত ইয়ার পরে তো চিকিৎসা চলে না। আচ্ছা, তাহলে আমাদের কাছে স্থানীয় বিচার চাই। ক্ষতিপূরণ চাই যে শঙ্কর বাবু আমার এই ক্ষতি করছে, ক্ষতিপূরণটা আমার চাই আমি। যত 30,000 টাকা নিয়েছে, কিন্তু আমার কোনো কাগজপত্র মানে ওষুধ কইছে, ওষুধ দিছে, ওষুধ খান। এভাবে আমি 1.5 মাস লাগাতার অ্যান্টিবায়োটিক খাইছি, কোনো কিছু হয় না। কোনো কিছু হয়নি। অস্বীকার চাইবেন না? না না, অস্বীকার চাইবেন না। আমরা কথা চলে যাও, আমি কোনো জায়গা খাওয়াতে নাই। আমরা কথা না এই জায়গা আপনার কাছে আসার পরে আপনি চিকিৎসা করছেন, কোনো কাগজপত্র আপনি দেন না, কোনো কাগজপত্র আপনারা তো তাকে যে এরকম স্লিপ দেন নাই। আপনি যে তার চিকিৎসাটা করলেন, দাঁত ফেললেন, আমার কথা শুনুন, দাঁত ফেলার আগে ওনাকে ক্যাপ করার কথা ছিল, ক্যাপ করছেন, কিন্তু ক্যাপটা আবার ফেলে দিছেন, ওই দাঁত দুটোও ফেলছেন। ফেলার সময় ওর দাঁতের হাড় ভেঙে গেছে। এরপরে দীর্ঘদিন প্রায় 1-1.5 মাস আপনার ওষুধ খাইছে, আমাদের অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ খেলো। এরপরে কোনো যখন কাজ হয় নাই, আপনার কাছে যখন আসলো, আপনি আসছে কোথায় পাঠাইছেন? মাইজদি পাঠাইছেন। দেখি এই যে এখানে মাইজদি ওনারা গেল ডাক্তার পলাশনাগের কাছে গেছে। পলাশনাগ বেলনাগ না, যেই হোক যার কাছে গেছে, সে চিকিৎসা করে দেখলো কি আপনার তো হাড়ই ভেঙে গেছে, এবং এই ওষুধ দিছে। আপনি কথা শুনেন, আপনি পরে উত্তরটা দিয়েন। আপনি যখন করা হলো, তারপর উনি বলছেন না, এটা চিকিৎসা এখানে হবে না, ওনার কাছে এখানে টাকা পয়সা খরচ করছে। কোথায় যান? ঢাকা যান। ওনারা এফডিসিনায় গেল। এফডিসিনে যাওয়ার পরে এক ডাক্তার কাছে প্রথম গেল, তার কাছে এই যে শফিউল্লাহর কাছে গেল। শফিউল্লাহ বললো এটা কি চিকিৎসা করলো, উনি কিছু টাকা পয়সা আবার নিল, এই যে চিকিৎসাপত্র দিল। উনি বললো না, আমার কাছে চিকিৎসা নেই, আপনি এবার যান কোথায়? একই হাসপাতালের ডাক্তার আবু বকরের কাছে গেছে। আবু বকর বললো চিকিৎসা দিয়ে বললো এটার আর কোনো চিকিৎসা নাই, যা করার তা হয়ে গেছে, ওনার আর চিকিৎসা হবে না, যতদিন পর্যন্ত পারে এভাবে বাঁচে থাকেন। এখন বলেন, এই যে চিকিৎসাটা আপনি করলেন, প্রথমে যে আপনার কাছে ট্রিটমেন্ট করছে, আমি দাঁত উঠেছি, আপনি কি দাঁত উঠান নাই? সমস্যা হয়েছে আমার কেয়াকে হয় না, আবার কেয়াকে এখন খুললেন খোলার পর কেন এই জায়গাতে সমস্যা, আমরা তো করতাম না, এত বড় সমস্যা। কি সমস্যা? মাথা ধরে যায়, দড়িতে এমন গোড়া হয়েছে, 20 ব্যথা, কথা কইতারি না, কথা কইলে এই জায়গাতে হারিয়ে যায়।
আর হুজানি বাড়ে আমি সবসময় বাড়িতে থাকি কারণ হুজানি এখানে চিকিৎসাটা নাই এখন কইছে আল্লাহর উপরে তাওয়াক্কাল মানে আল্লাহর উপরে তাওয়াক্কাল এখন কি এটা চিকিৎসা আছে 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 না আমাদের ডাক্তার আছে, আমরা ডাক্তার কাছে তো ডাক্তার থাকতে আমরা তাকে মাইজদি পাঠালেন মাইজ দি ফাটাই মাইজ তারপরে- দিয়ে তো ফাটাই হ্যাঁ না, না, এরপরে আপনি আবার আপনাদের এখানে যে ডাক্তার আছে উনি কি নাম কি? নাম ডাক্তার বিএল না আচ্ছা ঠিক আছে ওনার কাছে তো গেল তো গেরার ওনার পরে কাছে আবার যাই দরকার তো উনি 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 তো আবার পাঠালো ইয়ার কাছে আপনার ওই যে ঢাকা পাঠাইছে। ঢাকা আচ্ছা, পাঠাইছে। আমি ওনার কাছে যাবো, আমি দরকার লই যাই তা আপনি চিকিৎসা করার পরও যদি উনি না হয় তা এত ভোগান্তি শিকার আমি কেমন তো করবেন না এখন হবে না কেন আপনি তার তো 30 থেকে 35,000 টাকা খরচ করলেন গভর্নমেন্ট আরো সমস্যা এখন শুরু আপনি আপনি যাইবেন এক পয়সা লাগবে না আপনি শুরু আগার ভাষা দিয়ে খাইতে শুরু সামান ছিল কে পাঠাচ্ছেন আপনি পাঠাচ্ছেন হ্যাঁ এখন পাঠাইছে আপনার কাছে চিকিৎসা নিছেন না আপনি দাঁত ফেলছেন না ক্যাপ লাগাইছেন না লাগাইছে হেতানে এখন দিছি দুই সাইড দা আমার ক্যাপ দিছে আচ্ছা আমি ওনার বিদায় করে দিই আমরা চাই না আচ্ছা সাইম রে বাবা জায়গা থেকে আবার চিকিৎসা হয় না আপনি তো মারছেন কি মাছি বুঝছো তো কি জীবনের বন্ধু বচন মাছেন কি হবে আমরা এটা ক্যান্সারের বাবা হয়ে যাইতে আছে আমরা এটা কইতেই তো না নি রমজানের 24 তারিখ দিন যে এরা তাই দাঁত ফালাইছে এর আর যে অন্ত আনে হেতনে ইয়া ক্যান্সারের দিকে চলিয়ে যায় হেতনে ওর অন্য চিকিৎসা বন্ধ হয় না ক্যান্সার দিকে চলে গেলে হ্যাঁ, ডাক্তার কাছে লই যাই ডাক্তারের কাছে লয়ে যাবেন আমরা ডাক্তারের কাছে নিতে নিতে তো আমি হয়ে গেছি ঠিক আছে আমার অনেক চলে গেছে আপাতত যামগে দুই তিন হাজার টাকা ভাড়া এটা আমরা লই যাই অসুবিধা নেই শুনেন তাহলে এই যে তার বার্ষিক ক্ষতিটা করলেন এটা কেন এটা করলেন? এটা আমরা ট্রিটমেন্ট করে দেব অসুবিধা নেই এই যে তার মানে যে, হারিয়ে ফেললো আমরা তারপরে ট্রিটমেন্ট করব ক্যাপ করলেন ক্যাপটাও তার টিকাইতে পারলেন সব না ঠিক করে দিন সব ঠিক করে দিন যেটা দরকার এটাই করে দেব অসুবিধা নেই আচ্ছা কি সমস্যা এটা করে দেব আমরা অসুবিধা এখন আপনি এত টাকা নেওয়ার পরও যে রোগীটা হয়রানির শিকার হইলো এটার আসলে তো আই তো বেশি কত নিছেন?